सर्व उपनिषद गाव दुग्धा गोपालनंदन पार्थवत्स सुधीर्भोक्ता दुग्धम गीतामृतं महत्। समस्त शास्त्रेर सारातिसार अमृतमय दुग्धस्वरूप এই भगवत गीतार अमृतमय ज्ञान केवल भाग्यवान भाग्यवतीराই ग्रहण करते पारेन। आज के आमरा आलोचना करब एकादश श्लोक द्वादश अध्याय। अथैतत् अपि असक्तसि कर्तुं मद्योगमाश्रित सर्वकर्मफलत्यागं तत कुरु यतात्मवान। और यदि ताओ करते अक्षम हओ तबे तोमा आमाते समस्त कर्म अर्पण करे संयत चित्ते कर्मफल त्याग करो। आमरा এই ভক্তি শতকের সারাংশে পৌঁছেছি। প্রথম ৬টি অধ্যায় ছিল কর্মের আলোচনা, মাঝখানে সপ্তম থেকে দ্বাদশ ভক্তির আলোচনা। सप्तम अध्याय विज्ञान योग, अष्टम अध्याय मृत्युर समय कि करे भगवान के स्मरण करे भगवान के पाबो, नवम अध्याय राजगुज्ज योग, दशम अध्याय विभूति, एकादश अध्याय भगवान विश्वरूप दर्शन करिए प्रमाण करेছেন দ্বিভুজ শ্যাম সুন্দর रूपी श्रेष्ठ। এখন শেষে 12 अध्याय भक्तिर सारांश टानছেন যে সাকার উপাসনাই শ্রেষ্ঠ এবং সম্পূর্ণ রূপে যখন আমাতে আশ্রয় করবে, আমাতে তন্ময় হবে, আমার ভক্ত হবে, তুমি আমাকে লাভ করবে। তাই 8 শ্লোকে বলা হলো মজ্জব মন আদর্শ ময়ী বুদ্ধি নিমেষয়, আমাতে সম্পূর্ণরূপে ভাবাবিষ্ট হয়ে যাও। তো 9 বলা হলো যদি না পারো অভ্যাস করো, আর 10 বলা হলো যদি অভ্যাস করতে না পারো কর্ম করো, আর একাদশ শ্লোকে বলা হয়েছে যদি তুমি আমার জন্য কর্ম করতে না পারো তাহলে তোমার কর্মের ফল আমাকে দাও, তুমি যা ইনকাম করছো সেখান থেকে আমাকে ডোনেশন দাও, যাতে আমার মন্দিরটা চলবে, মন্দিরের বিভিন্ন উৎসব অনুষ্ঠান চলবে। যে কোনোভাবেই তুমি আমার সেবাতে যুক্ত হও, পূর্ণ ভক্ত হও, না হলে এখন থেকে অভ্যাস করো, না পারলে মাঝে মাঝে এসে মন্দিরে কাজ করে দিয়ে যাও, আর না হলে নিয়মিত তুমি ডোনেশন পাঠাও, যাতে আমার মন্দির ভগবান কত ছাড় দিচ্ছেন। যেভাবে হোক ভগবানের সেবায় যেন আমরা যুক্ত থাকতে পারি। যারা ডোনেশন করে মন্দিরে তারাও ভগবানের ভক্তির লাইনে রয়েছে।